প্রতিটি মানুষ তার জায়গা থেকে শ্রম দিয়ে পৃথিবীও দাঁড়িয়ে যাবে। সম্মানিত আল্লাহর বন্ধুগণ, একবারে অ্যাড্রেস এটা দিয়েই করলাম, কারণ আপনারা যে আল্লাহর বন্ধু এটা আমরা স্বীকার করছি নবীর এই হাদিসের মাধ্যমে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চাই, আমরা নিজেরা সুন্দরভাবে বসবাস করার জন্যে এবং আগামীর পৃথিবীতে যারা আসবে আমাদের আগামী প্রজন্ম তারা যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিরাপদে থাকতে পারে, সব কিছু নিয়ে তাদের জন্য আমরা পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিদায় নেওয়ার আগে এই দেশে 6 মাসের খাবার রেখে গেছে, 6 মাস চলতে পারবে এই খাবার দিয়ে বাংলাদেশ। এবং ঋণের যে বিশাল বোঝা ছিল তিনি হালকা কিছু কমিয়েছিলেন, তারপরও এখন বোঝাটা অনেক বেশি। যা আছে এই নিয়ে, বাকি খাদ্যদ্রব্য যা আছে এটা নিয়ে সর্বোচ্চ 6 মাস মতো চলা যাবে। এরপরেই দেখবেন যদি আমরা পরিশ্রম বন্ধ করে দেই, বিদেশে যারা আছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, এরা যদি অর্থনীতির চাকা সচল না রাখে, যেভাবে আন্দোলন হয়েছিল বৈষম্যের জন্য, তখন 6 মাস পরে দেখবেন খাবারের জন্য মানুষ রাস্তায় নেমে আসবে। এই জন্য এই বিষয়টা খুব জরুরি দরকার। আমার মনে হয় যারা দায়িত্বে আছে, সরকারে আছে, তাদের উচিত জুলাই সনদকে বাস্তবায়নের জন্যে যে মামলা অলরেডি হালকা হয়েছে, রিট দেওয়া হয়েছিল, সেখান থেকে মামলা চলছে। রায় আজকে মনে হয় হওয়ার কথা ছিল, হয়েছে রায় 1 মার্চে রায় দেওয়ার আবার ঘোষণা দিয়েছে। আশা করছি আদালত তাদের সম্মতি হবে এবং এই দেশের মানুষের পালস তারা বুঝবে। কারণ আবার যদি জুলাই আগস্ট চলে আসে, কারোর কপালে কিন্তু মানে কপালই ভালো হবে না। যে 1,500 গেছে, এবার আবার হয়তো 5,000 যাবে, নাই 10,000 যাবে। যে চেয়ারে বসে আছে চেয়ারেও থাকতে পারবেন না। বিদেশে যে প্রভুরা একটু এদিক ওদিক দিয়ে বাতাস দিচ্ছে, সে বাতাসটাও থাকবে না। এই জন্য বাস্তবতা আমরা বুঝি, অনেকেই হয়তো বিভিন্ন কারণে বলতে পারি না, আমার মুখে আবার কিছু নেই তো এই জন্য বলে ফেলা হয়। আশা করছি এই কথাগুলো তাদের কানে যাবে, যেহেতু মিডিয়া আছে এবং তাদের সম্মতি আসবে। এই দেশের ছাত্র জনতা সহ প্রায় 100 জনের 69 জন মানুষ যেটা চেয়েছে, কেউ কেউ আমরা জানি 100 জনের 69 জন মানুষ এই হাঁ ভোট দিয়েছে দেশে। আমরা চাচ্ছি এটা যেন দেশে যারা দায়িত্বে আছেন কোনো দিকে না তাকিয়ে এই 100 জনের 69 দিনের দিকে তাকিয়ে এটা যেন মেনে নেয়। তাহলে আগামীর বাংলাদেশে যেন আর আগামী জুলাই এবং আগস্ট আমাদের কোনো ক্ষতি করতে না পারে। কয়েকদিন পরে কিন্তু আসবে, জুলাইও আসবে, আগস্টও আসবে, কিন্তু ক্ষতি যদি আবার হয়ে যায়। এখন তো চলছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আমার মনে হচ্ছে 6 মাসই আছে। এখন কি হবে আল্লাহ জানে। আমরা চাই ওনারা যেন মেনে নেয়। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কম বেশি আল্লাহর বন্ধু। যে কাজই করেন না কেন, আপনি কাজ করে খেলে আল্লাহর বন্ধু। ফাঁকি না দিলেই হয়। মানুষকে এই যে ফাঁকি দেওয়া, এরপরে বাংলা কথা বাটপারি করা, চিটারি বাটপারি করে যেভাবেই হোক তার কাছ থেকে টাকা পয়সা খাওয়া এবং মানুষকে ফাঁকি দিয়ে খাওয়া, এগুলো সব শয়তানের কাজ। আমরা আল্লাহর বন্ধু, শয়তানের কাজ করতে আমরা পারি। এই জন্য যে যেখানে আছেন আমার আসনের ভেতরে, আমি চাইবো অন্য আসনের হিসাব তো আর আমার দেওয়া লাগবে না, আমার আসনের হিসাব আমারে দেওয়া লাগবে। যেন আমার সাফ কথা, আমরা কেউ যেন এভাবে মানুষকে বিপদে ফেলে উপায় না করি। প্রত্যেকটা জায়গার জন্যে, একেবারে আদালত থেকে শুরু করে সুইপার পর্যন্ত আমাদের এই আসনের ভেতরে যারা আছে প্রত্যেকেই চায় তার জায়গা মতো নিজ জায়গায় সে যেন পরিশ্রম করে, কাজ করে খায়। কাউকে আমরা ফাঁকি দিতে চাই না, কাউকে অন্তত এই দেশে বিপদে ফেলতে চাই না। অন্যায় অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, বহু টাকার মালিক আপনি হয়তো হবেন, কিন্তু হাসিনার মতো ভোগ করতে পারবেন না। আবার যদি এরকম 6 মাস পরে পরিস্থিতি উল্টাপাল্টা হয়ে যায়, মানুষের পেটে যখন খাবার থাকবে না 6 মাস পরে, রাস্তায় যদি নেমে আসে, চেয়ারও হারাবেন, যা কামাই করেছিলেন বৈধ অবৈধ মিলে সবগুলো হারাবেন। এরকম পাগল এখানে আমরা কেউ আছি? আমার এই আসনে কেউ আছে? এটা আছে। ওই পাগলগুলো যেন অন্তত ভালো হয়ে যায় রমজানের উসিলায়। সকলে বলেন আমিন।
আমি মিডিয়ার মাধ্যমে আমার আসনের মানুষ সহ বাংলাদেশের মানুষ সহ বিশ্বের মানুষকে জানাতে চাই, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমার এ বিষয়ে যেহেতু আজ 3 দিন ধরে মানে রাতে অনেকে ঘুমাতে দিচ্ছেন না, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, আর ইন্ডিয়া তো আছে, আর আমাদের এলাকার আসনের ভেতরে বহু মানুষ এই 3 দিনে যেহেতু একটা উদ্যোগ নিয়েছি, তো এই কারণে এরা নড়ে চড়ে বসেছে। আমরা চাচ্ছি কুষ্টিয়ার মেডিকেল কলেজটা আবার চালু হোক, এবং এর সাথে যে সমস্ত বাধাগুলো ছিল, আজকে প্রায় 3 ঘন্টার বৈঠক ছিল ডিসি সহ যতগুলো মানুষ দায়িত্বে আছে এবার এটা খোলাও সম্ভব। এই 2 বছর আগেই খোলা সম্ভব ছিল, কিন্তু যারা দায়িত্বে ছিল তারা এদিক ওদিক করে এটা খুলতে পারে নাই। এবং কেন পারে নাই আমি এই 3 দিনে বুঝতেছি। প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে, তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আর আমি বলেছি না 50 কোটি কেন, 100 কোটি কেন, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। কারণ এই 5 বছর যদি দায়িত্বে থাকি, 5টা টাকা যেন না বাড়ে সেই রকম ভাবে চলতে চাই। আপনারা সাহায্য করবেন না? হ্যাঁ, আমার আশপাশে আমার আত্মীয় পরিচয় হোক, দলীয় পরিচয় হোক, আর বিরোধী যারা আছেন, কেউ যদি আমার নামে কিছু করতে চান, আমি যদি জানতে পারি তার কিন্তু খবর করে ফেলবো। এই জন্য ওই কাজ কেউ ভুলেও করবেন না। জায়েজ বাদ দিয়ে না জায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে যদি আমরা থাকি, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটা আমাদের ঈমানের বিশ্বাস। আমরা এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে আসেন। সব অন্যায়, অবৈধ, হারামি, হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকেন। একটা মানুষের চলতে খুব বেশি লাগে না। এই যে আপনারা যারা শ্রমিক, এত অল্পেই তুষ্ট হয়ে যান, অনেক আহামরি কিছু লাগে না। সুতরাং যাদের আহামরি কিছু লাগে তারা এই জেলা থেকে, এই আসন থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় করবেন। আমরা চেষ্টা চালাবো সঠিক থাকার। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন।